Preview. আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটু নতুন ভিডিওতে। আজকের মূল টপিক ক্যাপাসিটর লাগাতে হয় কিভাবে। তার আগে ডায়াগ্রামটি দেখে নিই, কারণ ডায়াগ্রাম দেখে আপনারা অতি সহজেই ক্যাপাসিটর লাগাতে পারবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে আপনার বৈদ্যুতিক সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আমরা পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব সুইচ, রেগুলেটর এবং বোর্ড সেটআপ। আপনার বাড়ির বোর্ড সেটআপ আপনি নিজেই করতে হবে। তাছাড়া কী কারণে আপনার বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে এবং কী কারণে আপনার বাড়ির বৈদ্যুতিক লাইনে আগুন ধরে, এসব সকল সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসিটর আছে এবং একটা শর্টের নিউট্রাল হয়ে রয়েছে, অপরটি কারেন্ট যারে বলি লাইন, আর যেটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর। আমাদের বাড়ির সিলিং ফ্যান সাধারণত 2.5 ইউএফ হয়ে থাকে, তাই আমরা সাধারণ একটি সিলিং ফ্যান নিয়ে ক্যাপাসিটরটি পাল্টিয়ে দেখাবো। তার আগে ফ্যানটি আমরা পরিপূর্ণ খুলে ফেলছি নতুন ক্যাপাসিটরটি লাগানোর জন্য। এটা ক্যাপাসিটর লাগানো কানেক্টর। ছবিতে দেখতে পাচ্ছেন একটা কানেক্টর আছে এবং একটা নিউট্রাল, পাওয়ার লাইন যারে বলি কারেন্ট, এবং একটি ক্যাপাসিটর। এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন ক্যাপাসিটর কিভাবে লাগাতে হয়। তাই আমরা 2.5 ইউএফ একটি ক্যাপাসিটর নিলাম এটা লাগানোর জন্য। এখন এই ক্যাপাসিটরটি লাগিয়ে দেখাবো। আমরা পরবর্তী ভিডিওটি ফ্যানের সুইচ এবং রেগুলেটর লাগাতে হয় কিভাবে এটা দেখাবো। এখন যেটি দেখতে পাচ্ছেন কানেক্টর, যেটা ক্যাপাসিটর লাগাতে হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন কানেক্টর, ছবিতেই দেখতে পাবেন। এখন কানেক্টরটি আমাদের প্রায় কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। শুধু দুইটা পাওয়ার লাইন বের করলে হয়ে যায়। তারপর ফ্যানটি চালু করে দেখাবো। সেফটি এবং সাবধানতার জন্য আমরা নাটগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন।
গাড়ি মাপ নেই অনেক সময় ক্যাপাসিটরের শক্তি কমে যাওয়া, ফ্যান স্লো অথবা আস্তে করে অনেকেই বুঝতে পারে না, তখন আপনি একটি ক্যাপাসিটর কিনে পাল্টে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আসবো বোর্ড সেট আপ এবং কীভাবে দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। তাছাড়া বোর্ড সেট আপ এবং ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে ধারণা নিতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।